তোমাদের যাদের সেন্টেন্স নিয়ে সমস্যা আছে, যারা সেন্টেন্স না চিনতে পারার কারণে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়নিং এই গ্রামারগুলো ভুল করো, তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওর মাধ্যমে একেবারে পরিষ্কার করে দেবো তোমাদের যে কোনটা কি সেন্টেন্স। 5 প্রকার সেন্টেন্স, এতদূর কিন্তু কারো সমস্যা থাকে না, সবাই জানে। কিন্তু যখন সেন্টেন্স চিনার পালা আসে তখনই কিন্তু তোমরা ভুল করে ফেলো, যার ফলে যে বিভিন্ন যে গ্রামারগুলো রয়েছে সেগুলো তোমাদের ভুল হয়। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখবো সহজে কিভাবে আমরা সেন্টেন্সগুলোকে চিনতে পারি। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে একটা সেন্টেন্স গঠিত হয় কিভাবে। ধরো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম যে আই হ্যাভ এ নিউ বাইক। আমার একটা নতুন গাড়ি রয়েছে। হ্যাঁ, তো আই হ্যাভ এ নিউ বাইক, এখানে দেখো 1 2 3 4 5, 5টা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স গঠিত হলো। তাহলে সেন্টেন্স কীভাবে গঠিত হয়? পাশাপাশি কতগুলি ওয়ার্ড বসে যখন একটা অর্থ প্রকাশ করে, একটা মানে হয়, তখন সেটা হলো একটা সেন্টেন্স। এটা একটা মানে রয়েছে, তাই এটা একটা সেন্টেন্স। এবার এই যে আমরা একটা সেন্টেন্স গঠন করলাম, এটা কি টাইপের সেন্টেন্স? আমরা তো একটু আগে দেখলাম 5 রকমের সেন্টেন্স হয়। তাহলে এই যে সেন্টেন্সটা, এটা কি টাইপের সেন্টেন্স? বা এটা যদি একটা টাইপ হয়, তাহলে এই যে আমি আরেকটা সেন্টেন্স লিখছি, আর ইউ আর ইউ রেডি নাও? তুমি এখন প্রস্তুত তো? তাহলে এই যে একটা সেন্টেন্স লিখলাম, এটা তাহলে কোন প্রকার সেন্টেন্স? এখানেই আসলে আমাদের সমস্যাটা হয়। হ্যাঁ, যে আমরা হয়তো লিখতে পেরে যাই, কিন্তু অনেক সময় যে কোনটা কি প্রকার সেন্টেন্স এটা আমাদের সমস্যা হয়। তো আজকে কোনটা কি প্রকার সেন্টেন্স, 5 রকমের সেন্টেন্স রয়েছে, 5 রকমের সেন্টেন্স তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ তোমরা 1 নম্বর সেন্টেন্স, যেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা কি করে? কোনো ব্যক্তি বা বস্তুর ব্যাপারে বা কোনো বিষয়ের ব্যাপারে বিবৃতি করে। বিবৃতি কথার অর্থ বর্ণনা করে। তারপরে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ কথার অর্থ হচ্ছে প্রশ্নবোধক। তাহলে এই সেন্টেন্সটা কি করে? প্রশ্ন করে। 3 নম্বরে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা কি করে? কোনো কিছু অর্ডার করে। ধরো তোমাকে কোনো কিছু অর্ডার করলো, সিট ডাউন, ওপেন দ্য বুক, এই যে অর্ডার করলো, এই অর্ডারগুলো হয়ে গেলো ইম্পারেটিভ সেন্টেন্স। এবং অপটেটিভ সেন্টেন্সটা কি? এই সেন্টেন্সটাতে মানুষ নিজের ইচ্ছা বা প্রার্থনা বা মনের আশা প্রকাশ করে। ধরো কেউ বললো যে মে ইউ বি হ্যাপি, তুমি জীবনে সুখী হও। তাহলে এই যে যে ও যে প্রার্থনা করলো, ও যে আশা প্রকাশ করলো, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরিটা কি? এখানে বিষয়সূচক। এখানে আসলে মনের যে আবেগিক বিষয়গুলো রয়েছে, মনের যে বিভিন্ন আবেগগুলো রয়েছে, আনন্দ দুঃখ, এগুলো প্রকাশ করে। সর্বপ্রথমে আমি বলি শর্টকাটে কীভাবে মনে রাখবে তোমরা, অ্যাসার্টিভ মানে বর্ণনা করা। তাহলে এই সেন্টেন্সটাতে কী করবে? বর্ণনা করবে, কারো ব্যাপারে বর্ণনা করবে। ধরো আমি বললাম আই হ্যাভ এ পেন, তাহলে যে বর্ণনা করলো এখানে যে আমার একটা পেন রয়েছে। ইন্টারোগেটিভে কি? প্রশ্ন করবে। এখানে তোমরা সহজে মনে রাখতে পারো, এখানে প্রশ্নচিহ্ন থাকলে ওটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। ইম্পারেটিভটা কী করে মনে রাখবে? ইম্পারেটিভ হয় অর্ডার করবে, না হলে রিকোয়েস্ট করবে, আর না হলে অ্যাডভাইস করবে। এই তিনটের মধ্যে একটা করবে। অপটাটিভে কি? অপটাটিভটা সহজে কীভাবে মনে রাখবে? অপটাটিভটা মে, যে সেন্টেন্সগুলো মে দিয়ে শুরু হবে, মে থাকতে পারে, ইফ থাকতে পারে, আরও অন্য কিছু থাকতে পারে, তো বেশিরভাগ মে থাকবে 90%। আর এক্সক্লেমেটরিটা কীভাবে মনে রাখবে? এক্সক্লেমেটরি সেন্টেন্সে মনে রাখবে যে বিষয়সূচক, এই যে এক্সক্লেমেশন মার্ক, এই এক্সক্লেমেশন মার্কটা তোমরা দেখতে পাবে। তাহলে কীভাবে সেন্টেন্স চিনবে? যে সেন্টেন্সে কোনো কিছুর ব্যাপারে বর্ণনা করবে সেটা অ্যাসার্টিভ হবে, যে সেন্টেন্সের শেষে প্রশ্নচিহ্ন থাকবে সেটা ইন্টারোগেটিভ হবে, আর যে সেন্টেন্সে অর্ডার, রিকোয়েস্ট, হ্যাঁ, বা অ্যাডভাইস করবে সেটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স শুরুতে মে থাকবে সেটা অপটাটিভ হবে, এবং যে সেন্টেন্সের শেষে বা শুরুর দিকে এক্সক্লেমেশন মার্ক থাকবে সেটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আমরা কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করব। দেখো এখানে আমি 10টা প্র্যাকটিস নিয়ে এসেছি। এই 10টা প্র্যাকটিস করলেই আশা করি তোমাদের সেন্টেন্সের ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কী প্রকার সেন্টেন্স। দেখো এখানে বিভিন্ন রকমের সেন্টেন্স রয়েছে, তোমাকে দেখে চিনতে হবে যে কোনটা কী সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটা রয়েছে যে হ্যাভ বাউন্ডলেস হ্যাপিনেস ইন লাইফ, তোমার জীবনে যেন সীমাহীন খুশি হয়। তো দেখো এই যে কি করছে এখানে বক্তা, বক্তা নিজের আশা আশা প্রকাশ করছে। তাহলে আশা প্রকাশ করে কোন সেন্টেন্সে? আশা বা ইচ্ছা, আশা বা ইচ্ছা প্রকাশ করে অপটাটিভ সেন্টেন্সে। তাহলে এটা হয়ে যাবে আমাদের অপটাটিভ সেন্টেন্স। তারপর এটা তোমরা নিজে থেকে চেষ্টা করবে। তো বলছে দেবাঞ্জন ইজ কৌস্তব ফ্রেন্ড, দেবাঞ্জন হলো কৌস্তবের বন্ধু। তাহলে দেবাঞ্জনের ব্যাপারে বর্ণনা করছে, দেবাঞ্জন কে, কার কি। তাহলে বর্ণনা করে কোন সেন্টেন্সে? বর্ণনা করে অ্যাসার্টিভে। তাহলে এটা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো কত সহজে আমরা বলে দিতে বা করে দিতে পারছি। এবার একটু আগে আমি বললাম যে মে দিয়ে শুরু হয়, কিন্তু শেষে দেখো কী রয়েছে? প্রশ্নচিহ্ন। তাহলে প্রশ্নচিহ্ন কোন সেন্টেন্সে থাকে?
ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে প্রশ্নবোধক, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে এটা। তারপরে এখানে আরেকটা দেখবে, বলছে দেবায়ান স্টপ মেকিং নয়েজ। তাহলে দেবায়ানকে অর্ডার করা হচ্ছে যে আওয়াজ করো না, তাহলে এটা কোন সেন্টেন্স হবে? এটা হবে, অর্ডার করলে কোন সেন্টেন্স হয়? অর্ডার করলে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পেরাটিভ। তাহলে এরপরে রয়েছে হুডরা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুডরা, আমরা ম্যাচটা জিতে গেছি। এই যে এই সেন্টেন্সের মধ্যে আমরা একটা এক্সক্লেমেশন মার্ক দেখতে পাচ্ছি, তাহলে এক্সক্লেমেশন মার্ক থাকলে ওটা কী সেন্টেন্স হয়? সেটা আমাদের এক্সক্লেমাটরি সেন্টেন্স হয়। তারপরে এখানে ওপেন দ্য ডোর, দরজাটা খুলতে বলছে, অর্ডার করছে, অর্ডার কোন সেন্টেন্সে করে? অর্ডার করে ইম্পারেটিভ সেন্টেন্সে, তাহলে এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে বলছে হু আর আর্য, আর্য কারা? আর্য কে? হ্যাঁ, আর্য কে, তাহলে এখানে প্রশ্ন করছে, প্রশ্ন চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, তাহলে প্রশ্ন চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ। তারপরে এটা তোমরা করো দেখি, সচিন ইজ এ গ্রেট ব্যাটম্যান। সচিন হলো একজন মহান ব্যাটম্যান, তাহলে এটা কোন সেন্টেন্স হবে? কি করছে এটাতে? সচিনের ব্যাপারে বর্ণনা করছে, হ্যাঁ, তাহলে নিশ্চয় অ্যাসার্টিভ হবে, যেহেতু বর্ণনা করছে, বর্ণনা করলে অ্যাসার্টিভ। মনে রাখবে, বর্ণনা করলে অ্যাসার্টিভ, আর যদি প্রশ্ন করে তাহলে ইন্টারোগেটিভ, আর যদি অর্ডার করে, রিকোয়েস্ট করে, তাহলে সেটা হবে ইম্পারেটিভ, আর যদি কোনো কিছু ইচ্ছা বা প্রার্থনা করে তাহলে সেটা হবে অপটেটিভ, এবং যদি এক্সক্লেমেশন, যদি আবেগ প্রকাশ করে তাহলে সেটা হবে এক্সক্লেমাটরি। লাস্টে দুটো রয়েছে, অঙ্কিত ইজ পিওর হার্টেড বয়, তাহলে এটা কী হবে? অঙ্কিতের ব্যাপারে বর্ণনা করছে, তাহলে এটাও হয়ে যাবে অ্যাসার্টিভ। এবং সবশেষে একটা রয়েছে, অনুরোধ করছে, এটা তোমরা বলবে দেখি কি হবে। আমি একটু আগে বললাম অর্ডার, হ্যাঁ, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস, এগুলো কোন সেন্টেন্স করে? যে সেন্টেন্স করে সেটাই হবে এখানে। অনুরোধ করছে, তাহলে অনুরোধ করছে, এটা তোমরা কমেন্টে লিখে জানাবে কোন সেন্টেন্স হবে। তো আমাদের নতুন একটি এই চ্যানেলটি, এখানে একেবারে বেসিক ইংলিশ, যাদের সমস্যা রয়েছে হয়তো বেসিকের মধ্যে ওয়ার্ড, তারপর নাম্বার, জেন্ডার, বিভিন্ন যে পার্সন রয়েছে, তারপরে সেন্টেন্স রয়েছে, টাইপ অফ সেন্টেন্স রয়েছে, হ্যাঁ, এইগুলো বেসিক, হ্যাঁ, সমস্যা যাদের ইংলিশে, যারা দুর্বল, একেবারে বেসিক পারছো না, বেসিক না পারার জন্য হয়তো যে বড় গ্রামারগুলো রয়েছে, ভয়েসে নারেশন, জয়েনিং, স্প্লিটিং, এগুলো হয়তো পারছো না। তো বেসিক দুর্বল যারা রয়েছে, বেসিকটা ক্লিয়ার করার জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এবং এখানে খুব সহজে, হ্যাঁ, সহজ পদ্ধতিতে এবং খুব সহজে আমরা গ্রামারগুলো সলভ করে থাকি এবং চিনি আসলে, এবং জানি আমরা যে কোনটা কী গ্রামার, কিভাবে কি হয়। তো যদি ভালো লাগে এই চ্যানেলটি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।